আমার ভাইয়ে মা মা কইরা কইছে আমারে জানডা ভিক্ষা দে। এরকম ভাবে মানুষ মানুষকে মারতে পারে? এত কি করছিল আমার হাসব্যান্ড ওদের সাথে? যারা, যারা আমার বাবাকে মারছে ২৩ জন লোক ওদের সবার ফাঁসি হোক। একজনও যদি না বাঁচতে পারে, আমাদের এতিম করছে। এই বাংলার বুকে আমি চাই না আমার চাঁদার জন্য কেউ সন্তান কেউ বাবা হারাও। ঢাকার আলোচিত মিটফোর্ড হাসপাতালের সামনে যে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেই সোহাগের বাড়িতে রয়েছে। যে সোহাগ ব্যবসা করতেন সে ঢাকায়, এবং সেই সোহাগকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে প্রকাশ্যে, তারই ভিডিও কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন। আমরা তার বাড়িতে রয়েছি। তার গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার ৭ নং ধলু ইউনিয়নের বান্দরগাছিয়া, যেখানে তার মামা বাড়ি। সেই মায়ের পাশেই তাকে দাফন করা হয়েছে। গতকালকে সকাল ৯ টায় জানাজার মাধ্যমে তাকে দাফন করা হয়, এবং তার যে সন্তান এবং স্ত্রী রয়েছেন এখানে, আমরা তাদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো কি কারণে মূলত তাকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমি একটু জানতে কেন মারা হয়েছে বা কারা মেরেছে, কি দ্বন্দ্বের কারণে মারা হয়েছে? ব্যবসায় লোক তো উনার ব্যবসার কারণে এরকম করছে। উনার থাইকা মনে করেন মাসে, মাসে ৳২,০০,০০০ করে চাঁদা চাইছে। তারপর বলছে যে দোকানের ভাড়া এরকম দ্বন্দ্ব করছে। তো উনি এগুলা মানতে চায় নাই যে আমি দিব কি লেগা? আমি সৎ ব্যবসায়ী, আমি ব্যবসা করতেছি। আমি আপনাকে কি লেগা কমিশন দিতে যাম? তো উনারা এটা মানে না। যেখানে ব্যবসা করতে হইলে দিতেই হইব। ঠিক আছে? এইসব নিয়ে উনার সাথে একটু তর্কাতর্কি করছে। তখন বলছে যে তাইলে একটা মীমাংসার মধ্যে আসেন। তো উনি বলছে যে ঠিক আছে। মীমাংসা হলে তো জিনিসটা ভালো হইব। কারো সাথে তো আমার দ্বন্দ্ব করা দরকার নেই কা। তখন ওর বাসা থেকে ফোন দিয়ে নিছে যে আসো। তো উনারে প্ল্যান পোক্ত করে রাখছি যে উনি গেলে উনারে কথাবার্তা একটু যদি দ্বন্দ্ব হয় তাহলে অ্যাটাক করব। ওইটাই হইছে যে আমার হাসব্যান্ড এর যাওয়ার পরে যে মানে নাই যে আমি এরকম মানব না। কথা কাটাকাটির পরে তখন উনার উপর অ্যাটাক হইছে। উনার পিছন দিয়ে কিছি দিয়ে জানি আঘাত করছে। আঘাত দেওয়ার পর উনি নিচে পইড়া যায়। তখন ওরা এই কলার ধইরা টানতে, টানতে ৩ নাম্বার গেটে নিয়ে যায়। উনার পাথর দিয়া এরকম ছেঁচতে, ছেঁচতে কিভাবে মারছে উনার শরীরে কোনো কাপড় রাখে না। ওরা এরকম জানোয়ার, উনারা জানোয়ারের মতো আমার স্বামীটারে একদম ক্ষত-বিক্ষত করে মারছে। উনার মানুষ চাইতে পারবো না। উফ! দেখতে গেলেও আমার কলিজাটা ফাইটা যে এরকম ভাবে মানুষ মানুষকে মারতে পারে। এত কি করছিল আমার হাসব্যান্ড ওদের সাথে, হ্যাঁ? উনার জানটা ভিক্ষা উনার জানটা ভিক্ষা চাইছে যে আমার সন্তানের জন্য আমার ছাইড়া দাও। আমার ছেলে-মেয়ে আমি ছাড়া কেউ নাই। আমার ছেলে-মেয়ের ভবিষ্যৎটা আমি কইরা দিয়া যাই। কিন্তু ওরা শুনল না। ওরা শুনে নাই যে ওরে বাঁচতে দিব না। ও বাইচা থাকলে হয়তোবা এখন যদি ছাইড়া দেই তাহলে ওরা আমার প্রতি কোনো নিব। তার জন্য আমার হাসব্যান্ড একবারেই সরায় দিছে। আমার ছেলে-মেয়ের এতিম করছে, আমার স্বামী হারা করছে। আমি আমার সন্তান নিয়ে কোথায় যাবো, কি করবো আমি জানি না। সোহাগ কি আসলে রাজনীতি করতো? না রাজনীতির সাথে উনি কোনো সম্পৃক্ত ছিল? রাজনীতি না। রাজনীতি না উনি বিএনপির একজন লোক ছিল। বিএনপি খুব ভালোবাসতো। উনি করতো। কিন্তু উনি কোনো রাজনীতি করতো না। উনি শুধু ব্যবসা করতো আর ছেলে-মেয়ের ভবিষ্যতের জন্য শুধু হয়ে গেছে। দিন-রাত শুধু খাইতেই গেছে। কিন্তু আমার ছেলে-মেয়ের ভবিষ্যৎ করতেই দিল কবে না। সর্বশেষ দেখা হয়েছিল? আমার সাথে দেখেছে মানে যেদিন ঘটনা ঘটে তার আগে ২ দিন আগে আমার সাথে আমি বাবার বাসায় ছিলাম, বেড়াতে গেছিলাম। আমার বাসায় ছেলে-মেয়ে ছিল। ওদের সাথে লাস্ট কথা বলেই গেছে। তো আমি বাসায় সেদিন ছিলাম না। তো এইরকম করছে নিয়ে আমার স্বামী এরকম ভাবে মারছে, মানুষ মানুষরে মারে না। আমি শুধু আপনাদের কাছে বিচার চাই। এরকম কঠিনতম কঠিন বিচার হোক যেন কোন মানুষ এরকম কাজ করার আগে ১০০ বার ভাবি যে একটা মানুষে মানুষ কিভাবে এরকম করতে পারে। আর কোন মানুষ জানি স্বামী হারা, কেউ আপনার যদি তার সন্তান লাশ ছাড়া কোথা না। থেকে নিয়েছিলেন পরে? আমি আমি যখন গেছি তখন দেখছি যে ৩ নাম্বার গেটে তার রক্ত ভাসে, শুধু রক্ত ভাসে। আর ওই যে যেখানে লাশ রাখে মানে এটা কি বলে? ওইটা আমি হ্যাঁ, মর্গে যেয়ে উনার লাশটা আমি দেখছি। তখনও রক্ত, শুধু রক্ত দিয়ে পুরাটা ভরে গেছে। তার চেহারাটা এরকম চেহারা মানে এরকম অবস্থা করছে তার আসল চেহারাটা যে কি ছিল ওটা বোঝাই যায় না। আর সারা শরীরে ক্ষত বিক্ষত করে দিছে। বড়, বড় পাথর দিয়ে যে একটা মানুষ মারে এরকম মারছে। তার কান, তার শরীর ক্ষত বিক্ষত করেছে। আমি আমার স্বামীরই চিনতে পারতেছি না যে ওই মানুষটা এত সুন্দর একটা মানুষ, তারই ক্ষত বিক্ষত কইরা দিছে। তার শরীরে একটু কাপড় রাখে না। ওরা কিন্তু মানুষ ছিল। এরকম করে মানুষ মারে। ও এতটা কি কষ্ট দিছে, এত কষ্ট দিছে যে যাওয়ার আগে মনে হয় কতবার ছেলে-মেয়ে আমার জানি কত মনে করছে। আমার ছেলে-মেয়ের জন্য ভিক্ষাও চাইছে যে আমার জীবনটা ভিক্ষা দে, আমার ছেলে-মেয়েদের জন্য ভিক্ষা দে। আমার ছেলে-মেয়ে যে রাস্তা দাঁড়াইবো, আমার ছেলে-মেয়ে রাস্তা নামায় দিয়ে গেল। আমার ছেলে-মেয়েদের জন্য আমরা কথা বলছিলাম তার স্ত্রীর সাথে। আসলে তার কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। আমরা এই মুহূর্তে কথা বলব তার যে সন্তান রয়েছে, যে অবশিশু, আমরা তার সাথে কথা বলব এবং তার বাবার কি স্মৃতি মনে আছে এবং তারা কি চাচ্ছে? হ্যাঁ, আমি ওই ভিডিওটা দেখছি। কিভাবে নিষ্ঠুরভাবে আমার বাবাটাকে আঘাত করে, করে এত শাস্তি দিয়ে তারপর মারছে। আমি একটা জিনিসই চাচ্ছি যে তাদের ফাঁসি হোক। যারা, যারা আমার বাবাকে মারছে ২৩ জন লোক ওদের সবার ফাঁসি হোক। একজনও যদি না বাঁচতে পারে, আমাদের এতিম করছে। এই বাংলার বুকে আমি চাই না আমার চাঁদার জন্য কেউ সন্তান
যদি কেউ বাবা হারাওক, আমি এটা চাই না আমার মতো কেউ এতিম হোক, কারো সন্তান কারো বাবা হারাওক, কার মা নিজের সন্তানকে হারাওক, কার বোন তার ভাইকে হারাওক, আমি এটা চাই না। আর আমি এটা চাই যে মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস তার কাছে একটাই শুধুই থাকবে কি, যে আমার বাবার বিচারটা হোক, যারা আমার বাবাকে এত অত্যাচার করে মারছে তাদের যদি ফাঁসি হোক। ডক্টর ইউনূস এরকম এরকম যারা করছে তাদের ফাঁসি থেকে কঠিন শাস্তি হোক। 1 সপ্তাহের জন্য তাদের রিমান্ডে নিয়ে তারপর এমন মারুক, এরকম আমরা তো আর মারতে পারবো না। তার তারা ৩ ভাই-বোন সোহাগরা। বোন ১ ভাই, শুধুমাত্র ভাই। এই বোন আছে, আমরা একটু তার বোনের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। অনেক আদর করছে, সন্তানের চেয়ে বেশি করছে আমার এই ভাইটা। অনেক ইয়া করছে। কিন্তু এই ব্যবসার ইয়া করতে ২ মাস ১ মাস পর ২ লাখ কইরা চাঁদা চাইছে। যে তুই ২ লাখ কইরা চাঁদা দিবি। আমার ভাইয়ে না করছে। কইছে, "না আমি কেন তোমাদের চাঁদা দিতে যাবো? আমি হক পয়সার ব্যবসা। আমার এনে আমি প্রতিষ্ঠিত করে ব্যবসা তুলছি। আমি তোমাকে কি লিগা চাঁদা দিয়ে আমি ব্যবসা করতে যাবো?" কয়, "না তুই মিট ফুডের এদিকে ব্যবসা করলে তোর চাঁদা দেওয়ান লাগবো।" কইছে, "না আমি ব্যবসা করলে আমি তোমাকে চাঁদা দিমু কির জন্য?" তারপর আমার ভাই ইয়ে করছে। লাস্টের দিন আমার ভাইয়েরে ফোন দিয়া বাসা থেকে আনা হইছে। নির্মমভাবে হত্যা করে। এই পাথর দিয়া দেখছিলাম আর এই বুকে এমন বুক খালি করতে। এই পাথর দিয়ে আমার ভাইরে হত্যা করছে। এই পাথর দিয়ে আমার ভাইয়ের বাইরে কত যে তিলে মারছে। আমার ভাইয়ে মা কইরা কইছে আমারে জানডা ভিক্ষা দে। আমার ২ টা সন্তান আছে। আমার এই সন্তান ২ টার মুখের দিক চাইয়া তোরা কাছে আমি জানডা ভিক্ষা চাই। আমার একটা পাও কাইটালা, আমার একটা হাত কাইটালা, তবু আমার জানডা তোরা ভিক্ষা দে, তোরা কাছে আমি ভিক্ষা চাই। তারা ভিক্ষা দিছে না। এটা কইতে পারে আমার ভাইয়েরে অনেকভাবে ইয়া করে। আমার বাইরে এহেন থেকে একটা গুলি দিছে, এহেন থেকে বাড়াইছে, এহেন থেকে অস্ত্র দিয়া এহেন থেকে বাইর কইরা দিছে। এখন আমাদের দাবি যে এরকম কেউর মার বুক, কোনো বুইনের বুক, কোনো স্ত্রী যাতে বিধবা না হয়, কোনো সন্তানের বাপ হারা না হয়। আমরা ফাঁসি চাই। এমনভাবে জানি হেরারি হোক, রিমান্ডে আনা হোক। ১ মাসের রিমান্ডে আয়না এরারে ফাঁসি দেন। ফাঁসি চাই। আমরা সরকারের কাছে এইটাই আবেদন।